আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো, আমার পুরুষ শিয়াল মুখা ভাল্লুকের মতন কালো। চোখ বড় দাঁত বড় বান্দর মুখা হয়, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই। কানে গন্ধ দাঁতে গন্ধ, কানে গন্ধ দাঁতে গন্ধ, গন্ধ মুখের গোড়া, সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়াক, সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়াক। চোখে পেস্টি লাখে পেস্টি, ছি ছি। ওই সব চ্যাংড়া গালার চোখেও পেস্টি, ওর লাখেও পেস্টি, ওর কানে খোল, গা ধুয়ে হুঁস নাই, নীল বাড়ে তো লাল পড়ে। দেখি কেমন লাগে, আর ওর স্ত্রী একদম বুঝতে পারছেন তো কথা হচ্ছে। ওই লেখা বলছে চোখে পেস্টি লাখে পেস্টি, পোঁটা পড়ে খাটি, আর না জানিয়া বাপ মা তরে দিল বেটি। ভাত খাবো না তাল্লাক নিব, ভাত খাবো না তাল্লাক নিব এই পুরুষের কাছে, পরে কত বিয়ে আসবা দূর দারাজ হতে, পরে কত বিয়ে আসবা দূর দারাজ হতে। তো ভাইরা আমার একটু মন খুলে দান করেন, দেরি করবেন না। মা খালা নানিরা একটু তাড়াতাড়ি দান করবেন, দেরি করবেন না। তো কে দিলে এটা? বাবলুর মা একবার টাকা দিলে, হ্যাঁ, আর বাবলুরা মা বেটাতে মানে 400 টাকা দিয়েছে, আর ফের একটা কোরআন দিলে নাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে যতগুলা হরফ আছে, অক্ষর আছে, জের জাবার জজম তাসদিদ পেশ যতগুলো নোক্তা আছে, আল্লাহ প্রত্যেকটা হরফের বদলে 10টা করে নেকি বাবলুর মার আমল নামাতে লিখে দিও। আল্লাহ আল্লাহ বাবলুর মার জীবনের গুনাহকে মাফ করে দিও আল্লাহ, তুমি জান্নাতবাসী করিও। ভাই মা খালা নানিরা বেশি যদি না পারেন, বিছানাতে মানে ঘুমাবার সময় কুলহ সূরাটাকে 3 বার পড়ে নিয়েন, 10 পারা কোরআন পড়ার নেকি পাবেন। কোরআন আপনাকে প্রত্যেক দিন পড়তেই হবে, একটু একটু পড়তেই হবে, এটা একবারে দায়িত্ব আপনার উপরে। কোরআন পড়বেন ভাই, বেশি না পারলে সূরা ইখলাস পড়বেন, বিছানায় শোয়ার সময় রাত্রে পড়বেন বা দিনে আপনি পড়বেন, কিন্তু কোরআন পড়বেন। আর কোরআনটা পড়ার কত ফজিলত, কত সওয়াব, যে আপনি কোরআন যখন পড়বেন। একটা লোক ভাই কোরআন পড়া জানতো না পাঞ্জাবে, তো কোরআন পড়া জানতো না, তো লোকটা প্রত্যেক দিন কোরআনকে মেল করে দিত এরকম করে, কোরআনকে মেল করে দিয়ে লাইনে হাত ঘষতো এরকম করে, আর কহতো মানে পাঞ্জাবি লোক তো ওরকে ভাষাতে বলতো, ও আল্লাহ সাইয়া জি আপ जो कहंदा जी वो सच कहंदा जी, মানে ও আল্লাহ তুমি কোরআনের মধ্যে যেটাই বলেছ আল্লাহ ওটাই সত্য বলেছ, তুমি কোনোদিন মিথ্যা বলনি, আর কোরআনে কোনো মিথ্যা কথা নাই, ঝুট কথা নাই। আল্লাহ তুমি যেটাই বলেছ ওটাই সত্য, যেটাই বলেছ ওটাই সত্য, এই কথা বলে আর খালি লাইন ঘুরায়, কোরআন পড়তে জানে না তো কি করবে। তো লোকটা যখন মরে গেছে, তো মাটি দিতে গেছে, তোর কবর থেকে সেন্ট ছুটছে, খুশবু একবারে সেন্ট বের হচ্ছে ভাই, খুশবু বের হচ্ছে, আহা হা। তো সেন্ট বের হচ্ছে কবর থেকে, সেন্ট বের হচ্ছে, মাটি দিয়ে এসে লোক গালাবার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার পুরুষ কি আমল করতো পৃথিবীতে, এমন কি আমল করতো যে ওর কবর থেকে এত সেন্ট আসছে? ওর স্ত্রী বলছে, ভাই আমি তো জানি না কি আমল করতো, তো একটা আমল ওর দেখতে পেতাম। বলে কি? বলে প্রত্যেক দিন ও যখন মানে বাদশার কাছে যাবে, কাজে যাবে, তো সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে কোরআন নিয়ে বসবে, আর নামাজ পড়ার পরে কোরআন নিয়ে বসে এক পাতা, বেশি নয় একটা পাতা খালি এরকম করে হাত ঘষবে, ও আল্লাহ সাইয়া জি আপ जो कहंदा जी वो सच कहंदा जी। এই কথাটা খালি বলতো, কোরআন পড়তে যেত না আমার স্বামী, খালি এই কথাটা বলতো, কোরআনে খালি হাত ঘষতো, হয়তো আল্লাহ এই আমলটার কারণে ওর কবরে সেন্ড করে দিয়েছে। তো ভাইরে আমার, যে লোকটা কোরআন পড়তে জানে না ওটা বিরান ঘরের মতো, যে একটা ঘর তৈরি করেছেন ঘরে মানুষ নাই, জন নাই, ওটা হচ্ছে বিরান ঘর। ওইরকম আপনি যদি কোরআন পড়তে না জানেন তো আপনি বিরান। প্রত্যেক ছেলেকে আপনি কোরআন পড়া শেখান, অন্তত কোরআনটা পড়তে শেখান, মাদ্রাসাতে পড়ান, কোরআনটা কম পক্ষে কোরআন শেখান, এটা আপনার উপরে দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, পিতামাতার কর্তব্য, পিতামাতার এটা মানে ছেলের উপরে হক যে আপনি কোরআনটা পড়তে শেখান। আপনি মরে যাবেন, আপনার শীত বা
মানে আপনার কবরের কাছে যে দোয়াটা পড়বে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলবে আল্লাহ যেমন আমার পিতামাতা আমাকে কচিবেলায় লালন পালন করেছে, আল্লাহ তুমি এখন আমার পিতামাতাকে ওইরূপ লালন পালন করো। রাব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো। অন্তত এই দোয়াটা বলতে পারবে। তো ভাইরা আমার, মাদ্রাসাতে ছেলে পেলেকে পঠান, মাদ্রাসাতে পড়ান, আর মাদ্রাসাতে ছেলেকে কোরআনের শিক্ষা দেন ভাই। তো ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। সাদ্দাম সেক্রেটারি এখানে আছে, সাদ্দাম হোসেন না নাই? ওই সাদ্দাম হোসেন, ও সাদ্দাম হোসেন, ইরাকের সাদ্দাম। সাদ্দামের তো ফাঁসিয়ে গেছে, জিন্দা থাকলে ওসামা বিন লাদেন হবে জিন্দা, কিন্তু সাদ্দাম তো জিন্দা হওয়ার কথা হলে ওকে তো ফাঁসিয়ে দিয়েছে, দেখেছে। ধান আর ভুট্টা খেলেছেন আগে? হ্যাঁ ঠিক আছে, কহেন নামটি হেন্ডে করে কহেন, ফাটাফাট কহেন। নুরুল হক দোকানদার 50 কিলো ভুট্টা, 30 কিলো ধান। নুরুল হক 25 কিলো ভুট্টা, 25 কিলো ধান। আক্তার হোসেন 50 কিলো ধান। মোজাফফর হোসেন 50 কিলো ধান ভুট্টা। নজরুল 10 কিলো ভুট্টা। তারিকুল 50 কিলো ভুট্টা, 1 কুইন্টাল ধান। আলহামদুলিল্লাহ। নাসিম আক্তার 20 কিলো ধান, 20 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জেলানি 20 কিলো ভুট্টা, 20 কিলো ধান। মফিজুদ্দিন 20 কিলো ভুট্টা। কি রে বাবা, আংটি আর হার গালালে? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দুটা আংটি পেয়েছি। আল্লাহ, কি নাম কহিলেন না রে বাবা? একটা শামিমা খাতুন আর একটা সোমাইয়া খাতুন। সোমাইয়ারি হাত পা বেদে দুষ্টরা সব নিলেন ঘেরে, অস্তরের আঘাতে বেহুশ করে ফেলিলেন রাস্তায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আল্লাহ তোমার দুটা বান্দি মাওলা সোমাইয়া খাতুন, আল্লাহ আর একজন কি নাম কইলেন রে ভাই? শামিমা খাতুন। শামিমা খাতুন আর সোমাইয়া খাতুন দুইজনে দুটো আংটি দিয়েছে। আল্লাহদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। দেখেন আল্লাহ বিজোড়কে পছন্দ করে। হ্যাঁ, তো কথা হচ্ছে দুটা পাওয়া গেছে, আর একটা আংটি গেলা কেউ খুলে দাও নানিরা, যে আল্লাহর প্রিয় বান্দি, যে আল্লাহকে ভালোবাসে। এই কেটে এটা সাদ্দাম হোসেন নাকি? কি নাম? আচ্ছা যাই হোক, একটু বাড়িয়ে দাও ভাই। ও সাদ্দাম হোসেন, এদিকে না, পালাইছেন কেন? এদিকে পালাইছে, হায় রে কপাল। একটু মোসাফা করেন নাকি? মূলবীর কাছে তো মোসাফা করার লাগে মানুষ লালাইছে। হ্যাঁ না, বুঝতে তো পারছি, এগুলো ফের বেশি দিবে না? দিবে দিবে, ইনশাল্লাহ দিবে। সাদ্দাম হোসেন লোকটা ভালো যে ভাই, আসলে ভালো, আর নরম দিলেন মানুষ আসলে, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সাদ্দাম যদি আজ বেঁচে থাকতো কিনা, তো সুবহানাল্লাহ।